গুড ইভিনিং। দেখো, আজকে বাইনারি বিয়োগ শেখাচ্ছি। আগের দিন তোমাদের বাইনারি যোগ শিখিয়েছি, আজকে বাইনারি বিয়োগ শেখাচ্ছি। তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে বাইনারি অ্যাডিশন এটা ছিল, আমি দুটো নিয়েছি। দেখো, তিনটে কেসে আমাদের কোনো সমস্যা নেই। একটা হচ্ছে জিরো থেকে জিরো বাদ গেলে জিরো হয়, সবাই জানে, তোমরাও জানো। আচ্ছা, ওয়ান থেকে জিরো বাদ দিলে কত হয়? ওয়ান হয়, এটাও সোজা। ওয়ান থেকে ওয়ান বাদ গেলে জিরো হয়, এটাতেও কোনো সমস্যা নেই। একমাত্র সমস্যা হচ্ছে জিরো থেকে ওয়ান বাদ গেলে ওয়ান হয় আর হাতে এক থাকে, এটাকে বড় বলে। তো এই যে জিনিসটা, এটা তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। এটা একটু শুধু জানার জন্য আমি বললাম, মনে না রাখলেও চলবে। তো এইটা কিভাবে আমরা করবো বিয়োগে একটু দেখে নাও। তো দেখো, প্রথমে বিয়োগ করছি, ওয়ান থেকে জিরো বাদ গেল কত হবে উত্তর? খুব সোজা, ওয়ান হবে। তোমরা নিজেরাই উত্তর পারবে, কাজে আমি লিখেই দিলাম। আচ্ছা, এর পরেরটা জিরো থেকে এক বাদ যাচ্ছে, এটা তো বাদ যাবে না, তুমি জানো। তাহলে কি করতে হবে? লোন করতে হবে। কিভাবে লোন করব? উত্তর হচ্ছে, ওর পাশের লোকের কাছ থেকে ওয়ান ধার। পাশের কাছ থেকে ওয়ান ধার নিলে ওর কাছে কি থাকে? যে ধার দিল তার হয়ে গেল জিরো, তার হয়ে গেল জিরো। যে নিল তার ভ্যালু হয়ে গেল ওয়ান জিরো। ঠিক আছে? এইবার এই ওপরের দুটো থেকে নিচের দুটোকে বিয়োগ করব। তো উপরের দুটোর মধ্যে এইটা কত? ওয়ান জিরো। ওয়ান জিরো মানে কত? আমি আগের দিন শিখিয়েছিলাম, ওয়ান জিরো মানে হচ্ছে দুই। তাহলে দুই থেকে এক বাদ গেলে কত হবে? ওয়ান হবে। খুব সোজা। তার মানে এইখানে হয়ে গেল ওয়ান। নিশ্চয়ই বুঝতে পারছো। আগেরটা কত হবে? জিরো মাইনাস জিরো, তাহলে এখানটা কত হবে? জিরো। সুন্দর, অসুবিধা নেই। আচ্ছা, তারপরেরটা আবার সেই একই কেস। কি হবে? আবার একটা লোন নিতে হবে। কার কাছ থেকে নেব? আগের লোকটার কাছ থেকে লোন নিলাম। এইবার ওপরের দুটোর ভ্যালু কত হলো? যে লোন দিল তার ভ্যালু হয়ে গেল জিরো, তার আগেরটার ভ্যালু কত হয়ে গেল? ওয়ান জিরো। আবার একই রকম ভাবে বিয়োগ করলাম। এবার বিয়োগ করলে কত হবে? ওয়ান জিরো মানে দুই, দুই থেকে এক বাদ গেলে এখানে কত হবে? এখানে হবে ওয়ান। আর জিরো থেকে জিরো, এখানে তো কিছু নেই, তার মানে জিরোই থাকবে। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারলো? আচ্ছা, এবার দু নম্বর বিয়োগটা করা যাক। দেখো, এইবার দেখো সমস্যাটা, জিরো থেকে এক যদি বাদ দিতে যাই, তাহলে জিরোকে কি করতে হবে? আগের সংখ্যা থেকে এক নিতে হবে। তো মুশকিলটা হলো, আগের সংখ্যায় এক নেই, তার মানে ধারটা আমার তার আগের লোকের কাছ থেকে নিতে হবে। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে কোথা থেকে ধারটা আমি পাবো? এর কাছে চাইলাম, নেই। এ কোথায় চাইলো? এর কাছে, নেই। চাইলো, নেই। এইখানে ওয়ান আছে। এবার যখন ধার এদিকে আসবে, তখন কিভাবে আসবে সেইটা একটু খেয়াল করো। যখন ধারটা ফেরত দিচ্ছে, এর কাছে হয়ে গেল জিরো, মানে ওকে ধার দিয়ে দিল, ও জিরো হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় সংখ্যার ভ্যালু তখন কত হয়ে গেল? 10, ওয়ান জিরো। কারণ ও অলরেডি ওর কাছ থেকে এক ধার নিয়ে নিয়েছে। আচ্ছা, এবার 10 থেকে ও যখন এক ধার দিচ্ছে, 10 মানে কত? দুই। দুই থেকে এক ধার দিলে ওর কাছে এক থেকে গেল। ঠিক আছে? তাহলে এইটার ভ্যালু হয়ে গেল, উপরেরটার আর কি, ভ্যালু হয়ে গেল 10। কিন্তু এই যেটা আমার বর্তমানে রয়েছে, এইটার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে এটার ভ্যালু আর 10 থাকলো না। এটার ভ্যালু চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে গেল? এটার ভ্যালু হয়ে গেল এক। মানে দুই থেকে এক ও ধার দিয়ে দিল, আর ওর কাছে পড়ে থাকলো এক। ঠিক আছে? আচ্ছা, সেম জিনিস আবার রিপিট হবে। কি করে হবে? তার মানে ও ধার দেবে, ধার দিয়ে দিলে ওর কাছে কত থাকবে? দুই থেকে ও এক ধার দিয়ে দিল। পরের সংখ্যাটা কত হয়ে গেল? পরের সংখ্যাটা হয়ে গেল 10। আবার একই জিনিস, পরের সংখ্যাটা কত হবে? এটা হয়ে যাবে 10। আর ওদের কাছে কত কত থাকবে সেটাও দেখে নাও। যারা ধার দিচ্ছে তাদের কাছে কত করে থাকবে? প্রত্যেকবারে এক করেই থাকছে, দুই থেকে এক করে ধার দিচ্ছে, আর এক করে থেকে যাচ্ছে। তার মানে এই হচ্ছে ফাইনাল অবস্থা। এইবার বিয়োগটা শুরু হচ্ছে। আচ্ছা, দেখো,
ডান দিকে উপরে কত আছে 10, 10 থেকে একবার দিলে মানে 2 থেকে একবার দিলে 1, তার মানে অ্যান্সারে এখানে কত এলো 1। ভেরি গুড। নেক্সট 1 থেকে 0 বাদ দিলে 1 হলো। আচ্ছা 1 থেকে একবার দিলে কত হয় 0 হলো। নেক্সট 1 থেকে এখানে কিছু নেই, তার মানে উত্তর কত এখানে 1। ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারলে? এই হলো প্রসেস। তার মানে যখন কোনো সংখ্যা ধার দিয়ে দেবে তখন তার ভ্যালু কত হয়ে যাচ্ছে 0। যদি তার কাছে 1 থাকে তাহলে 0 হচ্ছে, কিন্তু যদি তার কাছে 10 থাকে তাহলে ও যদি ধার দেয় তাহলে ওর কাছে পড়ে থাকছে 1, কারণ 10 মানে হচ্ছে 2, 2 থেকে 1 ধার দিলে 1 থেকে যাবে। এই হচ্ছে হিসেব। বুঝতে পারলে? তোমরা আজকের ক্লাসে এইটুকুই রাখছি। বাইনারি সাবট্রাকশন হয়ে গেল, মানে বাইনারি বিয়োগ কমপ্লিট। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, বুঝতে পারবে, ভালো লাগবে। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ সকলকে। আজকে ক্লাস কমপ্লিট করলাম।